সারা দেশে তীব্র শীতের কারণে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের বিভিন্ন পর্যায়ে শীতার্ত জনগোষ্ঠীর জন্য কম্বল এসেছে এবং কম্বলগুলো আপনারা দেখেছেন। আজকে সারা সন্ধ্যায় আমরা বিভিন্ন হসপিটাল এবং বিভিন্ন শীতার্ত মানুষ এবং যারা নাকি একেবারে দরিদ্র জনগোষ্ঠী তাদের মাঝে বিতরণ করেছি। এবং একই সাথে এই জেলার 6টি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে উপবরাদ্দ দিয়ে এবং সেগুলো আমাদের ট্যাগ অফিসার, ম্যাজিস্ট্রেট এবং ইউনো তাদের উপস্থিতিতে এই কম্বলগুলো বিতরণ করা হচ্ছে। কম্বল বিতরণের ক্ষেত্রে আমাদের নীতিমালা রয়েছে, আমরা সেটা অনুসরণ করেছি। পাশাপাশি আমরা অগ্রাধিকার দিয়েছি চরম দরিদ্রে যে জনগোষ্ঠী রয়েছে এবং বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্তা এবং প্রতিবন্ধী তাদেরকে আমরা প্রাধান্য দিয়েছি। সেই হিসেবে সেরকমভাবে সিলেক্ট করে দিয়েছে এবং এর মধ্যে আরও 30 লক্ষ টাকা এসেছে, যেটা আমরা আমাদের যে পিপিআর অনুযায়ী আমরা ক্রয় করে সেগুলো বিতরণ করব। এবং আমাদের যদি এরকমটা প্রতীয়মান হয় যে আরও কম্বল প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে সরকারকে চাইলে আমাদের সদস্য সরকার আমাদেরকে আরও বরাদ্দ দিবে। সেই ক্ষেত্রে আমাদের টোটাল জেলার যারা শীতার্ত জনগোষ্ঠী সবাইকে কাভার করতে পারছি। আমাদের কম্বলেরও সংকট নেই এবং বিভাজনের ক্ষেত্রে অত্যন্ত সুশৃঙ্খলতা বিদ্যমান রয়েছে, যেটা আপনারা এতক্ষণ দেখেছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে যে এতিমখানা বা বিভিন্ন আশ্রম, বিভিন্ন জায়গায় আপনারা মন্দিরেও গিয়েছেন, আপনারা দেখেছেন। তো সুতরাং আমরা মনে করি যে আমরা যদি বিতরণের ক্ষেত্রে ন্যায্যতাটা নিশ্চিত করতে পারি, উপযুক্ত ব্যক্তিকে সিলেক্ট করতে পারি, তাহলে আমরা সরকার থেকে আরও কম্বল পাবো। সেটা আমরা যাদের প্রয়োজন এবং যারা উপযুক্ত প্রাপ্য তাদের মাঝে বিতরণ করতে পারবো।